আবারও একবার এটিএম প্রতারণার মুখে পড়ল এক ব্যক্তি। ঘটনাটি আসানসোলের মুরগাশোল এলাকায়। ঘটনায় প্রতারিত ব্যক্তির নাম বিকাশ চন্দ্র মণ্ডল, জামুরিয়া নিঘা এলাকার বাসিন্দা। জানা যায় বুধবার বিকাশ চন্দ্র মণ্ডল নামের ওই ব্যক্তি তার এটিএম কার্ড নিয়ে এটিএমে টাকা তোলার জন্য প্রবেশ করলে সেখানে আগে থেকেই দুই ব্যক্তি ছিল। ওই ব্যক্তি এটিএম কার্ড ঢুকিয়ে টাকা তুলতে গেলে অন্য দুই ব্যক্তির মধ্যে একজন ছক করে তার এটিএম কার্ড বের করে অন্য এটিএমে সেখানে ঢুকিয়ে দেন। এরপর ওই ব্যক্তি তার টাকা তুলতে গেলে পিন নাম্বার ভুল দেখায়। এরপর ওই চক্রান্তকারী দুই ব্যক্তি দফায় দফায় 2 লক্ষ টাকা তুলে নেন, যা বিকাশ চন্দ্র মণ্ডলের মোবাইলে মেসেজ ঢোকে। তখনই তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার জালে জড়িয়ে পড়েছেন। এরপর তিনি পুলিশের কাছে গেলে পুলিশ ওই এটিএম চত্বরে আসলে সিসিটিভি ফুটেজে সমস্ত কিছুই দেখতে পান। তবে পুলিশ এই ব্যাপারে অভিযোগ না নিয়ে বিকাশ চন্দ্র মণ্ডলকে সাইবার থানায় যাওয়ার পরামর্শ দেন। এরপর তিনি সাইবার থানায় পুরো বিষয়টি জানান। তবে এখনো পর্যন্ত ওই দুই চক্রান্তকারী ব্যক্তি ধরা পড়েনি। তবে এখন দেখার ওই ব্যক্তিকে কি তার টাকা ফিরিয়ে দিতে পারবেন সাইবার থানার পুলিশ। কালকে আমি আসানসোলে অ্যাক্সিস ব্যাংকে গিয়েছিলাম ঠিক 9:33 ওই টাইমে। তো এটিএমে যখন ঢুকলাম, দুটো মেশিন আছে, তো একটা মেশিনে ওরা কিছু কাজ করছিল আর একটা পাশে মেশিন আছে, ওইটাতে আমি গেলাম আমার নিজের টাকা তোলার জন্য। তো তার বদল ওরা बोले दादा इसमें नहीं उठेगा, इसमें आइए, इसमें कर लीजिए, मेरा भी नहीं उठा है। तो ही हम इधर से फिर इधर এই মেশিন आए, এই মেশিনে চলে এলাম। তখন আসার পর ওরা আবার বলছে নেই উঠ রা, মানে না না টাকা তো উঠছে না। তা করতে ওরা কী করলো, আমার এটিএমটা আমার কাছ থেকে বললো সব कुछ करने का कोशिश किया, আমি जैसे হেল্প করতাম ওইরকম হেল্প করবার জন্য চেষ্টা করলো। তারপর আমার এটিএমটা ওরা আমার এটিএমটা বার করে একটা অন্য এটিএম ঢুকিয়ে দিল। ও একটা ফেক এটিএম ওরা ঢুকিয়ে দিল, আমাকে কোথার মধ্যে ফাঁসিয়ে দিল। সেই কোথাতে আমি ফেঁসে গেলাম। আর আমার এটিএমটা বার করে ওইটা ইয়ে করে নিল। আমার এটিএম নাম্বারটা, পিন নম্বরটা আমার কাঁধের উপরে চেপে যেন পিন নম্বরটাও দেখে নিল। তো তারপর ওরা দুজন আস্তে আস্তে বেরিয়ে গেল। আমার মেসেজ আসতে ধরুন 2 থেকে 3 মিনিট টাইম লাগে। তো মেসেজ যখনই 99,000 টাকার মেসেজ এসছে, আমি তখন ব্যাংকের ভিতরে গেলাম। ব্যাংক তখন খুলেনি, 9:50 এরকম টাইম। ব্যাংকের ভিতরে গেলাম, ব্যাংকের ভিতরে গার্ডকে বললাম, গার্ড এসে পুরো দেখছে যে বলছে আপনার তো এই এটিএমটা পিন নম্বর গলত আছে। আবার কোনো মতেই টাকা উঠলো না। তখন আমি আবার ওইখান থেকে আবার সঙ্গে সঙ্গে আবার মেসেজ দেখছি, আবার 50,000 গায়েব। আবার ওই করে আমার 2 লাখ টাকা সঙ্গে সঙ্গে গায়েব।